5 আগস্ট যাত্রাবাড়িতে ছাত্র জনতার আন্দোলনে গুলিবিদ্ধ হয়ে নিখোঁজ মোহাম্মদ হাসানকে ভোলায় গ্রামের বাড়িতে দাফন করা হয়েছে। সকালে সদর উপজেলার কাচিয়া ইউনিয়নের কাচিয়া শাহমাদার প্রাথমিক বিদ্যালয় মাঠে জানাজা শেষে তার দাফন সম্পন্ন হয়। এর আগে সকালে হাসানের লাশবাহী গাড়িটি তার গ্রামের বাড়ি পৌঁছালে পরিবারের সদস্য, আত্মীয় স্বজন ও প্রতিবেশীরা কান্নায় ভেঙে পড়েন। দীর্ঘ 6 মাসেরও বেশি সময় পর গেল বৃহস্পতিবার সন্ধ্যায় ঢাকা মেডিকেল কলেজ কর্তৃপক্ষ লিখিতভাবে পরিবারের কাছে হাসানের মরদেহ হস্তান্তর করে। এরপর শুক্রবার জুমার নামাজ শেষে ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় মসজিদে শহীদ হাসানের প্রথম জানাজা অনুষ্ঠিত হয়। আমরা এর আগে জানিয়েছিলাম যে আমাদের পরিবার থেকে একজন মিসিং। তখন আমাদেরকে খবর দিলে আমরা ঢাকা মেডিকেল মর্গে দেখি যে ওইখানে 7টা লাশের ভিতরে একটা লাশ যারা আমার নিরহ বাতি যারা এমন করছে, আমার বাতির যাতে কোনো দোষ নাই, ওই কাজ করে খায়, ওর তো কোনো দোষ ছিল না। আমরা ওর বিচার চাই।